অনন্ত অসীম প্রেমময় তুমি বিচারদীপ। আসসালামু আলাইকুম। আলামিন ব্রিলিয়ান্ট একাডেমির সমস্ত ছাত্র শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার ছেলের নাম মোহাম্মদ আকরুজ্জামান, ক্লাস 6। শিশু দিবস, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনটিকে আমরা শিশু দিবস হিসাবে পালন করি। তিনি 1889 সালে 14ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তাই প্রতি বছর 14ই নভেম্বর এই দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করি। জওহরলাল নেহরু তিনি শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এবং বন্ধুর মতো মিশতেন। তাই শিশুদেরকে বলছি, মিশনের সমস্ত ছাত্রকে বলছি, তোমরা শিক্ষকের সঙ্গে ভালোভাবে মিশে থাকবে এবং ভালো কথা বলবে। তাই তোমাদের কাছে অনুরোধ রাখা হচ্ছে। তাই আমি এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলামিন মিশনের সকল শিক্ষক, ছাত্র ও অন্যান্যদের আমি ক্লাস 5 মেহবুব হক এর গার্জেন বলছি। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ 14ই নভেম্বর বিশ্ব শিশু দিবস। সকল শিশুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। সকল শিশুরা যেন ভালো থাকে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আশা করি সকলে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে বেড়ে উঠুক। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ক্লাস 7-এর ছাত্র আর্যমান বিশ্বাসের অভিভাবক বলছি। আমি তোমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। আমরা জানি 14 নভেম্বর হলো শিশু দিবস। প্রত্যেক শিশুদের এই দিনটির জন্য অনেক শুভেচ্ছা রইল এবং ভবিষ্যতে দেশ জাতির মুখ উজ্জ্বল করে এ আশা রাখি। শিশুরা হলো সদ্য পরিস্ফুটিত ফুলের ন্যায় ও দেশের ভবিষ্যৎ। এই ফুল যেন অকালে ঝরে না পড়ে, তার জন্য প্রত্যেক পিতামাতা ও শিক্ষক শিক্ষিকাদের সেই দিকে নজর রাখতে হবে। আমি মনে করি আলামিন মিশনের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি হলো একটি আদর্শ প্রতিষ্ঠান। এখানকার শিক্ষক শিক্ষিকা অতীতে শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেভাবে সঠিক পথ দেখিয়েছে, আগামীতে ধারা অব্যাহত রাখবে ইনশাল্লাহ। তাই প্রত্যেক শিশুদের উদ্দেশ্যে বলবো, তোমরা পিতামাতা, শিক্ষক ও বড়দের সম্মান দিবে ও তাদের দেওয়া সঠিক পথ অনুসরণ করবে। তোমরা মানুষ হলে তবে দেশের কল্যাণ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি তুহিন হক, 10ম শ্রেণীর ছাত্র তাসলিম হকের ভাই। আমরা সকলেই অবগত আছি 14ই নভেম্বর দিনটি জাতীয় শিশু দিবস হিসাবে পালিত হয় পণ্ডিত জওহরলাল নেহরু তথা ভারতের প্রথম প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ ও ভালোবাসতেন। শিশুরাও তাকে ভালোবেসে চাচা নামে ডাকতেন। তাই আমরা অনেকেই তাকে চাচা নেহরু নামেও জেনে থাকি। তিনি তোমাদেরকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছিলেন যে শিশুরাই দেশের ভবিষ্যৎ, তারাই ভবিষ্যতে সুন্দর দেশ গড়ে তুলবে। তোমরাও প্রচুর সংগ্রাম, ত্যাগ স্বীকার করে বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, সমাজ সমস্ত কিছু থেকে ডিসকানেক্ট বা আলাদা থেকে শুধুমাত্র ভালো ভবিষ্যৎ, ভালো সমাজ, সুশিক্ষিত দেশ গড়ে তোলার উদ্দেশ্যে সেখানে অর্থাৎ মিশনে রয়েছে। সুতরাং তোমাদের প্রতি আমাদের প্রত্যেক বাবা মা তথা শিক্ষক শিক্ষিকার এই আশা যে তোমরা ভালো ভবিষ্যৎ গড়ে তুলবে, সুশিক্ষিত সমাজ গড়ে তুলবে, ভালো দেশ গড়ে তুলবে। তোমরাই দেশের সম্পদ, সেই সম্পদ তোমরা বজায় রাখবে, এই আশা কামনা দোয়া করি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমার ছেলে নাসিব শেখ ক্লাস 7-এ পড়ে, তার জন্য এই মেসেজ। তোমাকে
শিশু দিবসের শুভেচ্ছা রইল। তুমি অনেক বড় হও এবং পড়াশোনা করে অনেক বড় মনের মানুষ হও। তোমার স্বপ্ন যেন পূরণ হয় সেই দোয়া রইল তোমার জন্য। আর তোমার ক্যাম্পাসে যত ছেলে দাদা ভাইয়েরা তোমার আছে তাদের জন্য শিশু দিবসের শুভেচ্ছা রইল। তোমার মা। আপনাদের মিশনে 14 তারিখে শিশু দিবস উদযাপন ছোট পরিসর হলেও ভালো উদ্যোগ। আমার ছেলে ফেয়াজ আক্তার, সে ক্লাস 9-এ পড়ে। এমনিতেই সমস্ত বাবা মায়ের দোয়া ছেলে মেয়ের সাথে থাকে সবসময়, তবু এই বিশেষ দিনটিতে দোয়া করি যাতে আপনাদের মিশনের সমস্ত ছেলেরা দিন ও দুনিয়ায় কামিয়াব হয়ে বাবা মায়ের মান বাড়াবে, আর তার সাথে সাথে আমাদের দেশেরও সম্মান বাড়াবে। তার সাথে সাথে এই দোয়া করি ওই সমস্ত নিরপরাধ ফিলিস্তিন শিশুদের জন্য যারা বাবা মা ঘরবাড়ি হারিয়ে রাস্তায় পড়ে রয়েছে, আর যারা শহীদ হয়েছেন তাদের জন্যেও। আল্লাহ তাদের তুমি শান্তিতে রাখো। আসসালামু আলাইকুম, আমি জাহিদ ইসলামের মা। এখানে উপস্থিত মাননীয় শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীদের জানাই শিশু দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 14ই নভেম্বর শিশু দিবস। এই দিনটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর আমরা পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী শিশু দিবস হিসাবে পালন করি। তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি শিশুদের খুব ভালোবাসতেন, তাই শিশুরাও তাকে চাচা নেহরু বলে ডাকত। এই দিনটি এই দিনটিকেই লক্ষ্য করে শিশুরা যাতে সঠিক শিক্ষা পায় সে ব্যাপারেও তিনি প্রচার করতেন। এই দিনে সমস্ত স্কুলে শিশুদের নিয়ে একটা অনুষ্ঠান হয়, যেমন আবৃত্তি, বক্তব্য, নৃত্য প্রভৃতি। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শিশুরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। তাই আমাদের লক্ষ্য রাখা উচিত শিশুরা যাতে সুশিক্ষায় বড় হয়, তারা যাতে ভালো শিক্ষা লাভ করে সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। তাহলে শিশু দিবসের মাহাত্ম্য বজায় থাকবে। আসসালামু আলাইকুম। নাম ইশরাক আলী, রেজিস্ট্রেশন নাম্বার 50,568, ক্লাস 7। আমি 14 নভেম্বর সম্বন্ধে কিছু বলতে চাই। এই দিনটিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের বিশিষ্ট নেতা, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মনিয়োগ করেন এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি শিশুদের খুব ভালোবাসতেন, সেজন্য তার দিনটিকে শিশু দিবস হিসাবে প্রতি বছর পালন করা হয়। তার পিতা মতিলাল নেহরু ছিলেন একজন কংগ্রেসের বলিষ্ঠ নেতা এবং তিনি স্বাধীনতা সংগ্রামে দেশে অংশগ্রহণ করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুল হক, আমার ছেলে রোশান আহমেদ। আমি প্রথমেই জানাই মিশনের প্রত্যেকটা শিক্ষক মণ্ডলীকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজ 14 নভেম্বর শিশু দিবস। এই দিনটিতে আমার ছেলে সহ বাকি মিশনের সমস্ত ছেলেদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। রোশান, আশা করি তুই ভালো আছিস। আমরা সকলে ভালো আছি। তোর আম্মা এবং তোর আপাও ভালো আছে। তুই ভালো থাক এবং সেই টিচারদের জানাই ধন্যবাদ। আপনারা এই শুভ দিনে, এই শিশু দিবসের দিনে যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও একটাই কথা, এই শিশু দিবসের দিনে তোমাদের জানাই শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আফতাব খানের আব্বা বলছি। আজকে শিশু দিবস। আশা করছি প্রত্যেক ছাত্র ভালোভাবে পড়াশোনা করে, নিজের এবং বাবা মার স্বপ্ন পূরণ করে, এই আমার দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। 14ই নভেম্বর। আমি ফারহান হক, ক্লাস 6 এর বাবা। শিশুদের অধিকার, শিক্ষা এবং
কল্যাণ সম্পর্কে আরও বেশি সচেতনতা বাড়াতে ভারতে শিশু দিবস পালিত হয়ে থাকে। এটি প্রতি বছর 14ই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে পালিত হয়। তিনি শিশুদের প্রতি অনুরাগী ছিলেন বলেই পরিচিত। এই দিনে শিশুদের জন্য অনেক শিক্ষামূলক ও প্রেরণামূলক অনুষ্ঠান সমগ্র ভারতে অনুষ্ঠিত হয়। আমি এটা জেনে ভীষণ খুশি হলাম যে এই দিনে আপনাদের মিশনেও একটি অনুষ্ঠান হতে চলেছে। তার ফলে শিশুরা যাতে আরও বেশি বেশি অনুপ্রেরণা ও শিক্ষার প্রতি আকৃষ্ট হয় তা আমি কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার ছেলের নাম শাইখ বাদিউর রহমান, ক্লাস 5, রেজিস্ট্রেশন নাম্বার 60418। আজ শিশু দিবস উপলক্ষে আমি প্রত্যেকটা আলামিন মিশনের ছাত্রদের জানাই আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। তার সঙ্গে সঙ্গে যিনারা তোমাদেরকে কঠোর পরিশ্রম করে শিক্ষাদানে নিযুক্ত রয়েছেন তাদেরকেও জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। শিশু দিবস উপলক্ষে বলতে গেলে তোমাদের একটাই আমার বার্তা যে তোমরা যে হারে পরিশ্রম করছো সেইভাবে যদি পরিশ্রম করে যাও তার ফল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। তোমরা অবশ্যই এই প্রচেষ্টা চালিয়ে যাও, একদিন তোমরা সফল হবে ইনশাআল্লাহ। আলাইকুম। মিসবাউল ইসলামের আব্বু বলছি, ক্লাস 8, সুজাপুর ক্যাম্পাস। ছোট্ট আমার শিশুটি সোনার মতো বরণটি, আমার দোয়া তোমার তরে চিরকাল রবে, চিরকাল রবে। ছোট্ট আমার শিশুটি ফুলের মতো বরণটি, ফুলের মতো নিষ্পাপ চিরকাল রবে। আমার দোয়া তোমার তরে মাস্টারমশাই হবে, সকল চিরকাল রবে। সকল ছেলেদের জন্য আমি আশীর্বাদ দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আই এম শামসুল হক, ফাদার অফ তাসলিম হক, ক্লাস 10। আজ 14 নভেম্বর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। তিনি শিশুদের অত্যধিক ভালোবাসতেন, তাই এই দিনটিকে শিশু দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছে। আজকে শিশুদের অনেকেই ফুল, চকলেট তাদের হাতে তুলে দেবেন বা উৎসব উদযাপন করবেন। শুধু আজকের দিনেই ভালোবাসলে হবে না, আমি মনে করি প্রত্যেক দিন শিশুদের ভালোবাসতে হবে, বিশেষ করে পথ শিশুদের আরও ভালোবাসতে হবে। এই মর্মে যদি আমরা শপথ নিতে পারি তবেই শিশু দিবস সার্থক বলে মনে করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক স্টুডেন্টকে জানাই আমার তরফ থেকে হ্যাপি চিলড্রেন্স ডে। আমি ক্লাস 8-এর সাতলামদের দিদি বলছি, সাথে তুমি ভালোভাবে পড়াশোনা করো এবং যে তোমার ডিম আছে আমি ওদের ডিম আছে সেটা পূরণ করার চেষ্টা করো, ইনশাল্লাহ পারবো। স্যারদের দোয়া আছে, বাবা দেওয়া আছে, ইনশাল্লাহ তুমি পূরণ করতে পারবো। স্যারদের রুলস ফলো করে পারবা, স্যার তুমি করতে চেয়ে করে ঠিক পারবা, এখন পারবো। আর সকল স্টুডেন্টকে একটা কথাই বলি যে স্যারদের রুলস ফলো করো, স্যারদের রুলসের বাইরে দেবে। স্যাররা যেটা করতে হবে সেটাই করো, স্যাররা যেভাবে করতে বলবে সেইভাবে করো, ঠিক পারবা, ঠিক তোমাদের যে ডিম আছে সেই ডিমগুলো ঠিক পূরণ করতে পারবা। আর আজকের দিনটা তো সবার কাছে স্পেশাল। আজকে তো চিলড্রেন্স ডে, আজকে সবার কাছে, সব শিশুদের কাছে, সব স্টুডেন্টের কাছে আজকের দিনটা স্পেশাল, আমার কাছে স্পেশাল। তাই বলছি যে আর একটা লাস্ট একটা কথাই বলবো যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের ডিম পূরণ করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলামিন মিশনের বিলিয়ন একাডেমির ছাত্র আহমদ শেখ। সম্মানিত উপস্থিতি, শিক্ষক ও শিক্ষক মণ্ডলী,
এবং একাডেমির সমস্ত ছাত্রবৃন্দ, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছর 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয়। শিশুরা আগামী দিনের কর্ণধার, আগামী দিনে দেশ ও জাতিকে বিশ্বের দরবারে তুলে ধরবে। 14ই নভেম্বর জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষেই শিশু দিবস পালিত হয়। জওহরলাল নেহেরুকে শিশুরা ভালোবেসে চাচা নেহেরু নামে ডাকত। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনের প্রজন্ম, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রীতি, অভিনন্দন, ভালোবাসা রইল আমাদের তরফ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি ইলোরা খাতুন, শাহ আলম শুভ সরকারের মা। আমি তোমাদের সকলেরই মায়ের মতো। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকবা, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। আজ 14 নভেম্বর, এই দিনটিকে আমরা শিশু দিবস হিসাবে পালন করে আছি। তাই এই দিন উপলক্ষে আমি তোমাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, জীবনে যারা একটা বড় জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ধর্মের দিক থেকে বলো আর কর্মের দিক থেকেই বলো, যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন, এরা কিন্তু সকলেই একদিন শিশু ছিল। তাই আমরা আশা রাখছি যে তোমাদের মধ্যেও হয়তো এই বীজটি লুকিয়ে আছে। আমরা আশা রাখছি যে তোমরা ভবিষ্যতে একটা বড় জায়গায় গিয়ে দাঁড়াও, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও, একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলো। এবং 10ম শ্রেণীর ছাত্রদের উপলক্ষে আমি কিছু বলতে চাই যে তোমরা এবারে মাধ্যমিক পরীক্ষার্থী, আগামী 2025 সালের 10ই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাই আমি আশা রাখছি যে তোমরা তোমাদের মতো প্রস্তুতি নাও, তোমরা একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াও, এটাই আশা করছি। আসসালামু আলাইকুম। আল আমিন ব্রিলিয়ান্ট একাডেমির সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমার ছেলের নাম মোহাম্মদ আহমদ রাজা, সে এই বছর ক্লাস 10-এ পড়ে। আমি আমার ছেলে সহ তার সমস্ত সহপাঠীদের সাফল্য কামনা করছি। তার সঙ্গে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও, যেন তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে সফল হতে পারো এবং মাধ্যমিক স্তরে রাজ্যে কোনো স্থান অধিকার করতে পারো। আমি ক্লাস 5 to 10-এর সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে একটাই বলবো, তোমরা ভালোভাবে লেখাপড়া করো, ভালোভাবে লেখাপড়া করে তোমরা ভালো মানুষ হও, তোমরা দেশের দশের সেবা করতে পারো। তার জন্য আমি তোমাদের সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম।